This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এতদিনেও হুঁশ নেই মুখ্যমন্ত্রী যাওয়ার আগে রাস্তা সরাই। মঙ্গলবার আরামবাগ হলদিয়া রাজ্য সড়ক ধরে কামারপুকুরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জোর কদমে চলছে রাস্তা সারাইয়ের কাজ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তা সারানোর দাবি করলেও কাজের কাজ কিছুই হয়নি। এবারে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। মাসে অন্তত একবার করে মুখ্যমন্ত্রী এলে রাস্তা ভালো থাকবে, নইলে আবার বেহাল হয়ে যাবে কটাক্ষ বিরোধীদের। 5ই আগস্ট কামারপুকুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই 2 নম্বর রাজ্য সড়ক এবং 7 নম্বর রাজ্য সড়ক জরুরি ভিত্তিতে মেরামতি চলছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এই সমস্ত রাস্তাগুলি খারাপ হয়ে গিয়েছে। এমনকি আরামবাগের মুসাডাঙ্গা এলাকায় প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল, পথ অবরোধ করেছিল আইএসএফও, কিন্তু সুরাহা কিছুই হয়নি। আর মুখ্যমন্ত্রী 5 তারিখে আরামবাগ এবং কামারপুকুর আসার আগেই জরুরি ভিত্তিতে দিন রাত করে রাস্তা মেরামতি চলছে। এই কয়েকদিনের মধ্যেই রাস্তা মেরামতি হয়ে যাবে দিন রাত করে। আর এখন এলাকার মানুষজন প্রশ্ন তুলেছে, তাহলে কি সাধারণ মানুষ যে হাঁটাচলা করতে পারবে না, যাতায়াত করতে পারবে না, সেই দিকে লক্ষ্য নেই? মুখ্যমন্ত্রী আসার জন্যই কি রাস্তা মেরামতি হচ্ছে? প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ থেকে বিরোধীরা। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোঘাট কামারপুকুর ঘাটাল পর্যন্ত আসার কথা। সেই পরিপ্রেক্ষিতে কারণ হচ্ছে আসার কথাটা হচ্ছে বন্যা পরিস্থিতি দেখা। সেই জায়গা থেকে রাস্তা কিছুটা খারাপ হলেও কিন্তু সেই কাজগুলো গর্ত থাকা অবস্থায় সেই জায়গাগুলোকে রিপেয়ারিং করে দিচ্ছে জরুরি ভিত্তিতে। কারণ হচ্ছে সড়ক পথেতে যাবেন, আমরা চাইছি মাসে একবার করে মন্ত্রীরা ঘুরুক, রাস্তা দিয়ে ঘুরুক, রাস্তাঘাটগুলো দেখ। আমাদের যাতায়াতে খুবই দুর্বিষহ হচ্ছে এবং সর্বত্র রাস্তায় আমরা যেখানে যাচ্ছি রাস্তা কিন্তু খারাপই আছে, গর্ত খানাখন্ড গর্তই ভর্তি। তাহলে রাস্তা আসুক, আগে এলে রাস্তা ভালো হবে, আমরাও চাই রাস্তা ভালো হোক। কত গরিব মানুষের জীবন চলে গেছে, কত অ্যাক্সিডেন্ট ঘটেছে। এতদিন এখানকার নেতা মন্ত্রী কারুর হুঁশ জাগেনি, সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে। আর যেই দেখেছেন দিদিমণি আসছেন, দিদিমণি বলে ব্যাপার, নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কোমরে খেঁচকা লেগে যায়, তাই গর্ত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে। এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নাই। কঙ্কালসার লেক টাউনের সার্ভিস রোড বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ বিজেপির। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিজেপির পক্ষ থেকে ঠিক কি কি দাবি রাখা হচ্ছে? দেখো, রাস্তা সারানোর দাবি নিয়ে কলা গাছ পুঁতে বিক্ষোভ বিজেপির এবং ভিআইপি রোডের পাশে যে বাউল সংলগ্ন সার্ভিস রোডে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করলেন এবং কলা গাছ পুঁতে তারা প্রতীকী প্রতিবাদ জানালেন। লেক টাউন এবং বাউলের একাধিক জায়গায় রাস্তা খারাপ রয়েছে এবং এমনটাই দাবি কিন্তু বিজেপির বিধাননগর মন্ডল 3 এবং মন্ডল 4-এর সদস্যদের। এবং রবিবার সকালবেলা সেই রাস্তা সারানোর দাবি নিয়ে এক অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় বিজেপির সমর্থকরা এবং ভিআইপি রোড সংলগ্ন বাউলের সার্ভিস রোডে বিজেপি সমর্থকরা জড়ো হয় কলা গাছ নিয়ে এবং রাস্তার উপর সেই কলা গাছ পুঁতে কিন্তু প্রতীকী প্রতিবাদ জানায়। তাদের দাবি হচ্ছে যে টানা বর্ষণের জন্য রাস্তাঘাট খারাপ, সেইখানে কি করে যে তৃণমূলের পক্ষ থেকে এবং রাজ্য সরকার যে দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন কিন্তু রাস্তা সারাই হচ্ছে না, যার ফলে ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। এতে প্রাণ হাতে নিয়ে কিন্তু তারা রাস্তায় চলাচল করছে। এমনটাই জানি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সকল বিষয়ে কিভাবে নজর দেবেন সেক্ষেত্রে কিন্তু তারা দাবি তুলেছেন মূলত। ধন্যবাদ তোমাকে।